চট্টগ্রাম বন্দরে আওয়ামী লীগের সাবেক ২৪ এমপির গাড়ি নিয়ে চলছে প্রকাশ্যে কারাকারি। ২৪ এমপি এবার হারাতে যাচ্ছেন তাদের নামে আসা বিলাসবহুল গাড়ি। নিলামে তোলা হয়েছে সাবেক এই এমপিদের শুল্ক সুবিধা নিয়ে আমদানি করা গাড়িগুলো। শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বাতিল হওয়ার পর গাড়ি নিলামে তোলা হয়। এখন সেই গাড়িগুলো নিয়ে নিলামে শুরু হয়েছে কারাকারি। ১৬ই ফেব্রুয়ারি শেষ হবে নিলাম। যে কেউ অনলাইনে নিলামে অংশ নিতে পারবেন। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর ৬ই আগস্ট ভেঙে দেয়া হয় সংসদ, ভেস্তে যায় এমপি পদ। সাবেক এই সংসদ সদস্যদের অনেকেই এখন আছেন আত্মগোপনে, কেউ আছেন কারাগারে। এসব সাংসদের আমদানি করা ২৪টি গাড়ি গতকাল নিলামে তুলছে কাস্টম কর্তৃপক্ষ। নিলাম প্রক্রিয়া শেষ হবে আগামী ১৬ই ফেব্রুয়ারি। শুল্ক করসহ এক একটি গাড়ির মূল্য ৯,৭৬,০০,০০০ টাকা নির্ধারণ করেছে কাস্টম কর্তৃপক্ষ। নিলামে তোলা এই গাড়িগুলো থেকে ১৭৫ কোটি টাকা রাজস্ব আদায় হবে বলে জানিয়েছে তারা। নিলামে তোলা সবগুলো গাড়ি ৩,৩৪৬ সিসি টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার। এ সকল গাড়ির শুল্ক কর দিতে হয় ৮.৫ গুণেরও বেশি। সে কারণে বেসরকারি খাতে এত সিসির গাড়ি আমদানি কম হয়। কাস্টমসের তালিকা অনুযায়ী নিলামে ওঠা সবথেকে দামি গাড়িটি আমদানি করেন সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ মোহাম্মদ সাদিক। টয়োটা ল্যান্ড ক্রুজারের আমদানি মূল্য ১,৬০,০০,০০০ টাকা। শুল্ক ও করসহ দাম প্রায় ৯ কোটি টাকা। ২ দফা চিঠির পরও আমদানি করা গাড়ি খালাস করিয়ে নেননি সাবেক সংসদ সদস্যরা। ক্ষমতার পট পরিবর্তনের পর শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিল হওয়ার পর গত ৫ মাসে সাকিব আল হাসান, ব্যারিস্টার সুমন ও নায়ক ফেরদৌস সহ মাত্র ৬ জন শুল্ক কর দিয়ে গাড়ি খালাস করেছেন। তাই বাকি সব গাড়িগুলো তোলা হচ্ছে নিলামে, জানায় কাস্টমস কর্তৃপক্ষ। যাদের গাড়ি নিলামে তোলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মোহাম্মদ সাইফুল ইসলাম, সানজিদা খানম, মোহাম্মদ শাহজাহান ওমর, সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, অনুপম শাহজাহান জয়, সাজ্জাদুল হাসান, মোহাম্মদ সাদ্দাম হোসেন পাবেল, তারানা হালিম, নাসের শাহরিয়ার জাহিদি, আব্দুল মোতালেব, মোহাম্মদ আবুল কালাম আজাদ, শাম্মী আহমেদ, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, রুনু রেজা, মোহাম্মদ তহিদুজ্জামান, শাহ সরোয়ার কবির, এস.এ.কে একরামুজ্জামান, এস.এম আল মামুন, এস.এম কামাল হোসেন, মুজিবুর রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান, নাদিয়া বিনতে আমিন, আক্তারুজ্জামান এবং ময়মনসিংহ ৭ আসনের সাবেক এমপি এ.বি.এম আনিসুজ্জামান। একটি গাড়ি আমদানিতে ৯৫ লাখ থেকে ১ কোটি টাকা পরিশোধ করেছেন সাবেক সংসদ সদস্যরা। সব মিলে এই ২৪টি গাড়ি আনতে গিয়ে সাবেক এমপিরা জমা দিয়েছেন প্রায় ১.৫ কোটি টাকা। এই টাকা তারা আর ফেরত পাবেন না। এখন গাড়িগুলো নিলামে তুলে বিক্রি করে যা পাবেন তা সরকারি খাতে জমা দিবেন বলেও জানায় কাস্টম কর্তৃপক্ষ। গাড়িগুলোর সংরক্ষিত মূল্য ৯,৬৭,০০,০০০ টাকা নির্ধারণ করেছে কাস্টমস। প্রথম নিলামে ৬০% বা তার বেশি দরদাতা এই গাড়ি কিনতে পারবেন। এই হিসেবে প্রতিটি গাড়ি কিনতে সর্বনিম্ন ৫,৮০,০০,০০০ টাকা কর দিতে হবে। ২৫% কর সহ গাড়ির সর্বনিম্ন দাম পড়বে ৭,২৫,০০,০০০ টাকা।